ইতিহাসে সবচাইতে কঠিন ইতিহাস ও ইহুদের ময়দানের ইতিহাস। মুসলমানের 1000 সৈন্য নিলে 1000 সৈন্য, 2টা মাত্র। কয়টা উট? 2টা। 100 মাত্র। যুদ্ধের পোশাক আছে 100, 2টা উট। 1000 সৈন্য নিয়ে রওনা করলেন। পথের থেকে 300 মুনাফিক ওই যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসলো, বলে আমরা যুদ্ধ করব না। আবু বকর আল্লাহ রসুলের জন্য এত কষ্ট করেছে। কে? আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর বলে, আয়েশা রে, আসমানে যে তারকা দেখো, এই তারকা কি গোনা সম্ভব? আয়েশা বলে, না পয়গম্বর, এই তারকা কোনোদিন গোনা সম্ভব না। আয়েশা বলো তো, এই তারকা পরিমাণ নেক কার আছে? আয়েশা বলে, পয়গম্বর, এই ব্যাপারে আপনি আমার থেকে ভালো জানেন। আমি জানি না কার এই আকাশের তারকা পরিমাণ নেক আছে রে পয়গম্বর। হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এই পরিমাণ নেক হলো হযরত ওমরের। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল। পয়গম্বর বলে, আয়েশা, আপনার চেহারা কেন মলিন? আপনি মনে করেছেন আমি আপনার আব্বা জান আবু বকরের কথা বলবো? আমি ওমরের কথা বলছি, এই জন্য আপনি বেজার হয়ে গেলেন, চেহারা মলিন হয়ে গেলেন। এরে আয়েশা, আপনি কি জানেন আবু বকরের নেক কত? নেক কত? বলে, আবু বকরের নেক দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আমার উম্মতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের নেকগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের হিজরতের রাতের নেক তার চেয়েও বেশি। এ নবীর উম্মতের দল, আবু বকরকে নিয়ে পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। দাফে দাফে সাহাবায়ে কেরাম একের পর এক রাতে রাদারে বিভিন্ন ভাবে অনেকেই মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার পর কিছুদিন পর কাফির মুশরিকেরা যুদ্ধের ডাক দিলেন। সেই যুদ্ধটা মুসলমানের প্রথম যুদ্ধ। যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? কি যুদ্ধ? বদরের যুদ্ধ। হিজরতের বেশি দিন পরে না, মাত্র 300 সাহাবী নিয়া পয়গম্বর 1000 কাফিরের সাথে লড়াই করলেন। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে। মুসলমান ইমানদার তার 2 বছর পর ওই বদরের যুদ্ধে আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বড় বড় কিছু কাফের লিডারকে যখন হত্যা করে ফেললেন, কাফেরদের দিলের মধ্যে বড় জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। তারা কিভাবে পয়গম্বর থেকে এই প্রতিশোধ নিবে? তারা বেকুল হয়ে উঠছে, পাগল পারা হয়ে গেল। কিভাবে পয়গম্বর থেকে এই প্রতিশোধ নেওয়া যায়? 2 বছর পর হঠাৎ করে কাফের মুশরিকের এদিক দিয়া বিশাল যুদ্ধের কাফেলা নিয়ে রওনা করে দিলেন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 3000 সৈন্য নিয়েছেন, 200 উট ঘোড়া নিয়েছেন, 300 উট নিয়া 700 লোহা পোশাকধারী সৈন্য নিয়া ওই যে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য কাফের মুশরিকরা রেডি হয়ে গেলেন। পয়গম্বরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে একটা চিঠি লিখে পাঠাইলেন, মুহাম্মদ, এরা তো এইভাবে সেজে বুঝে যুদ্ধ করার জন্য রওনা করে হয়ে গেছে। এই খবর পাওয়ার পরে পয়গম্বর 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও দেখো তাদের কি অবস্থা। সাহাবীরা এসে দেখে পয়গম্বর এরা মদিনার কাছাকাছি চলে গেল, কাফের মুশরিকেরা। পয়গম্বর যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। মুসলমান ইতিহাসে সবচাইতে কঠিন ইতিহাস ও ইহুদের ময়দানের ইতিহাস। মুসলমানের 1000 সৈন্য নিলে 1000 সৈন্য, 2টা মাত্র। কয়টা উট? 2টা। 100 মাত্র। যুদ্ধের পোশাক আছে 100, 2টা উট। 1000 সৈন্য নিয়ে রওনা করলেন। পথের থেকে 300 মুনাফিক ওই যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসলো, বলে আমরা যুদ্ধ করব না। লম্বা ইতিহাস রে মুসলমান। এবার উহুদ প্রান্তে
যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর মুসলমানের এক এক করে বিজয় আসতেছে। আল্লাহর নবী একটা কাফেলাকে, একটা বাহিনীকে একটা পাহাড়ের পিছন দিয়ে দিলেন যে তোমরা এই দিক দিয়ে কি করবা, এদিক দিয়ে তোমরা দাঁড়ায় থাকবা, কাফির মুশরিকেরা যেন এদিক দিয়ে কোনো হামলা না করতে পারে। আমরা যুদ্ধে জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি, তোমরা এখান থেকে লড়বা না। ওখানে আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী একজন সাহাবীকে সেনাপতি বানায়া, লিডার বানায়া সেখানে দিলেন। দেওয়ার পরে ওখান থেকে এবার যুদ্ধ চলতেছে। হঠাৎ করে মুসলমানের একের পর এক জয়লাভ। মুসলমান যুদ্ধে বিজয় হয়ে গেলেন, মুসলমান জয়লাভ করলেন। করার পরে গনিমতের মালগুলা নিতেছে। এবার ওই যে 30 জন সৈন্য ওখানে রেখেছেন, এদেরকে বলছেন তোমরা জয়লাভ করলো যাইবা না, আবার আমরা পরাজয় বরণ করবো, এখান থেকে তোমরা লড়বা না। কিন্তু এই সাহাবীগুলা কি করলেন, যখন দেখলো মুসলমানেরা গনিমতের মালগুলা একের পর এক নিতেছে, এবার গনিমতের মালগুলা নিতেছে, এরা এখান থেকে যায় গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে দিলেন। এদের তিনি সেনাপতি ছিলেন, বলছেন তোমরা যাও না, যাও না। রাসূল তো বলছে আমাদেরকে না যাওয়ার জন্য। তারা বলে আমরা তো এখন জয়লাভ করেছি, অসুবিধা কোথায়? নবীর কথা না মেনে তারা চলে গেলেন। মাত্র 10 জন সাহাবী এখানে উপস্থিত ছিলেন। এবার কাফেরেরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা শুরু করে দিলেন। পালাইতে পালাইতে হঠাৎ করে যায় দেখে এদিক দিয়া পিছন থেকে আক্রমণ করা যাবে। এদিক দিয়া যদি মনে করেন আমরা এদিক দিয়ে একদল লোক যদি ব্যস্ত হয়ে যায় খানা পিনে বা যে কোনো কাজে অস্ত্র শস্ত্র রেখে, পিছন থেকে যদি অল্প লোক হামলা করে, এখানে কোনোদিনই পারা সম্ভব না, অতর্কিত হামলা। এদিক দিয়ে তো সাহাবায়ে কেরাম গনিমতের মাল নিয়ে কি ব্যস্ত, সবাই গনিমতের মাল নিতেছেন। এদিক দিয়া কাফের মুশরিকরা চিন্তা করলেন এই জায়গা দিয়ে যদি এখন পিছন থেকে হামলা করি তাহলে আমরা জয়লাভ করা সম্ভব। এবার কাফের মুশরিকরা দ্বিতীয়বার ওই জায়গা দিয়ে হামলা করলেন পাহাড়ের পিছন থেকে। হামলা করার পর মুসলমান একের পর এক শহীদ হয়ে যাইতেছে। কাফেররা এক এক করে আমার নবী যেখানে আছেন নবী পর্যন্ত পৌঁছে গেলেন। নবীর কাছে 14 জন সৈন্য মোতায়েন করা হলো নবীকে পাহারা দেওয়ার জন্য। সেখানে আবু বকর আছে, ওমরও আছে, আলীও আছে, আরো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 14 জন। এবার কাফেররা কি করলেন, এদিক দিয়ে হামলা করে দিলেন। নবী পর্যন্ত পৌঁছে গেলেন। মুসলমান একের পর এক শহীদ হইতেছে রে মুসলমান। পুরা উহুদের ময়দানে মুসলমান একের পর এক শহীদ হয়ে যাইতেছে। নবী পর্যন্ত পৌঁছে গেলেন। কাফেররা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। গনিমতের মাল চায় না, কিছু চায় না, তারা চায় আমার নবী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিভাবে নবীকে দুনিয়া থেকে বিদায় যদি করা যায় আর পাগলামি করা যাবে, নিজের মন মতো চলা যাবে, নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় টার্গেট নিয়ে নবী পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে তরবারি নিয়ে যুদ্ধ চলতেছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, কে আছো রে? আমার সামনে কাফেরদের সাথে যুদ্ধ করবা, আমার জন্য কাফেরদের সাথে লড়বা, কে আছো? জান্নাত কামাই করে নিবা। 7 জন সৈন্য 14 জনের থেকে 7 জন শুরু করলেন, 7 জন শাহাদাত বরণ করে ফেললেন। এবার পয়গম্বর ডাক দিয়ে কয়, কে আছো আমার জন্য জীবন দিতে তৈয়ার? আরো 5 জন সাহাবী যুদ্ধ শুরু করলেন। 5 জন এক এক করে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এবার একজন কাফির মুশরিক দল, একজন কাফের আইসা একটা বড় পাথর নিলেন। পাথর নিয়ে আমার নবীর চেহারার মধ্যে পাথরটাকে মেরে দিলেন। পাথর আমার নবী চেহারার উপরে পড়ার পরে 2টা দাগ সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আমার নবী ঠোঁট ফেটে যায়, চেহারা ফেটে যায়। নবীর এই সুন্দর
বের হইতেছে, নবীর দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে যায় রে মুসলমান। আরেকজন কাফের আইসা আমার নবীর মাথার উপরে এমন জোরে একটা আঘাত করছে, নবীর মাথার লোহার টুপি নবীর মাথার মধ্যে ঢুকে গেল রে মুসলমান। আমার নবী জমিনে পড়ে গেলেন। এবার নবীর সাথে একজন সাহাবী ছিল, তার চেহারার লগে নবীর লগে মিল। ওই সাহাবী শাহাদাত বরণ করার পরে, শহীদ হওয়ার পরে গোটা ময়দানে খবর ছড়ায় গেছে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, পয়গম্বর দুনিয়াতে নাই। সাহাবীরা যুদ্ধের ময়দানে তরবারি নামায় ফেলছে রে, নবী যদি নাই কার জন্য আর দুনিয়াতে যুদ্ধ করব, কার জন্য বাঁচব, কি জন্য বাঁচব? নবী যদি না থাকে তাহলে কার জন্য যুদ্ধ করব? যুদ্ধের ময়দান থেকে তরবারি এক এক করে নামায় ফেলতেছে। সাহাবীদের মনোবল ভেঙে গেল। এদিক দিয়ে কাফেররা সাহাবীদেরকে কচু কাটা করা আরম্ভ করেছে। এর নবীর উম্মতের দল সব সাহাবীরা নবী নাই নবী নাই দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে আমার নবী একটা গর্ত খুঁজেছেন কাফেররা মুসলমানদেরকে লাশগুলো ওখানে দেওয়ার জন্য। ওই গর্তের মধ্যে আমার নবী পড়ে আছে। নবীর শরীরের মধ্যে দুইটা যুদ্ধের পোশাক, ডাবল পোশাক নবী পরেছে। এই পোশাকের ভার নবী উঠতেও পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতের মধ্যে ধরলেন, টানতেছেন, গুয়ার থেকে উঠাইতে পারে না। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাজার মধ্যে ধইরা নবীকে গুয়ার থেকে উঠাইছে। নবীর মাথার মধ্যে লোহার টুপি, নবীর দাঁত নাই, নবীর চেহারা রক্তে লাল হয়ে গেছে। এবার একটু সাহাবী দৌড়ে যায় নবীর মুখ থেকে, নবীর চেহারা থেকে রক্তগুলা জিহ্বা দিয়ে খেয়ে ফেলছে। নবী ডাক দেখে, সাহাবী রে, তুই আমার রক্ত খাইলি না তোর উপরে জাহান্নামের আগুন হারাম করলি? মুসলমান ইমানদার এবার নবী কয়, কে আছো? আমার মাথার থেকে বড় যন্ত্রণা সহ্য করতে পারি না, মাথার মধ্যে লোহার টুপি। কে আছো? যন্ত্রণা সহ্য করতে পারি না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া দাঁত দিয়া লোহার টুপি ধইরা টান দিলে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার দুটা দাঁত ভেঙ্গে ওখানেই পড়ে গেলেন। এবার পয়গম্বরকে উঠে একটা পাহাড়ের উপরে বসাইলেন। পাহাড়ের উপরে বসাইল, উঠতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের নিচে শুয়ে বললেন, নবী গো, আপনি আমার ঘাড়ের উপরে পা দিয়ে আপনি পাহাড়ের উপরে উঠেন। সাহাবীরা নবীকে ঘিরে বসাছে। এদিক দিয়ে কবর, সাহাবীরা তো সব পাগল পারা হয়ে গেলেন। আমার নবী এবার পাহাড়ের উপরে উঠে যখন বসলেন, বসার পরে এদিক দিয়ে আবার কাফেররা আক্রমণ করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় যুদ্ধ শুরু করে দিলেন। এরে মুসলমান, এবার পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তলহার হাতের মধ্যে গুনছি, একটা না দুইটা না 70টা তলহারের কোপ দুই হাতের মধ্যে লাগছে। তারপরে আমার নবীর শরীরে আঘাত লাগতে দেয় না রে মুসলমান। 70টা তরবারির আঘাত হাতের মধ্যে নিয়ে তারপর নবীর সামনে ধরতেছে। আর একজন সাহাবী নবীকে বলে, পয়গম্বর, আপনি এখান থেকে সরিয়েন না, আমার জীবন আপনার জন্য উৎসর্গ করে দিতেছি রে পয়গম্বর।
এদিক দিয়ে যুদ্ধ চলে, পয়গম্বর একটু আরাম করে যায়, একটা তীর মাইরা দিছে একটা কাফের, ওই তীরটা আমার নবীর চোখ বরাবর করে মারছে, কিন্তু সাহাবী সামনে যায় নিজের চোখ বেঁধে দিলেন, তীর পড়ার সঙ্গে সঙ্গে চোখটা সাথে সাথে বের হয়ে গেলেন। নবী ডাকতে গেলে, সাহাবী তুই আমার জন্য তোর চোখ দিয়ে দিলি। একজন সাহাবীকে ধরে নিয়ে আসলে, আসার পরে চোখটাকে আল্লাহ রাসূল নিজের হাত দিয়া আবার জায়গা মতো বসে দিলেন, দোয়া করে দিলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল চোখটা লাগানোর সঙ্গে সঙ্গে আবার চোখটা আগের মতো আল্লাহ ভালো করে দিয়েছে। সাহাবী বলেন, আমার এই চোখ দিয়ে আমি আগে যা দেখতাম এখন তার চোখ বেশি দেখতেছি। আরেকজন সাহাবী নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন, তীর মারতেছে কাফেরেরা। ওই সাহাবী শহীদ হওয়ার পর সাহাবীরা বলে, আমরা অনেক গোসলের আগে ওর শরীরের মধ্যে দেখি 80টা তীরের আঘাত, 80টা তীরের আঘাত। এর মুসলমান সাহাবীরা এই দিনের জন্য এত কষ্ট করেছেন, গোটা মদিনায় খবর ছড়িয়ে গেল পয়গম্বর দুনিয়াতে নাই। নবীর একজন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে শহীদ হয়েছেন। নবীর ওই চাচাকে ওয়াসির হাতে শহীদ হয়েছেন। বলে ওয়াসির যিনি মালিক ছিলেন ঘোষণা দিয়ে দিলেন, ওই হামজাকে যে মারতে পারবি, ওয়াসিরে তুই যদি হামজাকে মারতে পারোস তোকে আমরা আজাদ করে দিব। ওয়াসি যুদ্ধের ময়দানে গিয়ে একটা পাথর দাঁড়ায় রইলেন। এবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, ওয়াসি হামজা রাদিয়াল্লাহু তাআলা নাভি বরাবর একটা তীর মেরে দিলেন, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন। নবীর চাচা হামজা লাশটাকে টুকরা টুকরা করে জিহ্বা কাটলেন, হাত কাটলেন, পা কাটলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কাটলেন। কাটার পর আমার নবী এবার চাচার লাশ দেখার পরে আর সহ্য করতে পারে নাই। এবার পয়গম্বরের অনেক সাহাবী ওই ময়দানে শাহাদাত বরণ করলেন। গোটা মদিনায় খবর ছড়িয়ে পড়ছে, নবী নাই, নবী নাই, নবী নাই রে, নবী নাই। গোটা মদিনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও কান্দে, মহিলারাও কান্দে, সাহাবীরাও কান্দে। নবী যদি না থাকে কার জন্য বাঁচবো? সব মানুষগুলা ঘর থেকে বের হয়ে গেছে, নবী নাই, খবর মদিনায় সরে গেছে। নবীর একজন সাহাবী নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই সাহাবী নতুন বিবাহ করেছে, বাসর রাত গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়াইলেন। এবার হঠাৎ কানে খবর আসছে নবী নাই। সাহাবী এবার ঘরে যা বিবি দেখে, বিবি লুঙ্গি আর তোয়ালিয়া নে, তরবারিটা দে। এরে বিবি ডাক দেখো, প্রাণের স্বামী আপনি তো গোসল করার জন্য গেলেন। বলে গোসল আমি কার জন্য করব, কার জন্য বাঁচবো? নবী নাই, মদিনায় নবী শহীদ হয়ে গেছে রে উহুদের ময়দানে। এ নবীর উম্মতের দল সাহাবী দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেলেন। কাফিরদের গোলের মধ্যে ঢুকে বললেন, কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠায়া। এবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। মুসলমান ইমানদার নবী ওই পাহাড়ের উপরে বসে বলতেছে, সাহাবীরা রে, দিনের জন্য যারা জীবন দিল, আমার জন্য যারা জীবন দিল, আমার জন্য কোরআনের জন্য যারা জীবন দিল, সব লাশগুলো একত্র কর, এদেরকে দাফনের ব্যবস্থা কর। এবার নবী থেকে একটা মহিলা দৌড়ে আসতেছে, দৌড়ে এসে কয়, নবী গো, সব শহীদদেরকে গোসল ছাড়া পানি দিবে,
কিন্তু হানজালার গোসল ছাড়া পানি দিয়েন না নবী। তুমি কে? আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। হানজালা তো গোসল ফরজ নিয়ে চলে আসছে, গোসল করে নাই। শহীদদেরকে তো গোসল ছাড়া পানি দিতে হয়, হানজালা গোসল করে নাই চলে আসছে। ও নবী, হানজালারে গোসল ছাড়া দাফন করা যাবে না। মুসলমান ইমানদার সাহাবীরা এক একটা করে লাশগুলো সব একত্র করতেছে। মুসলমান ইমানদার এবার জিবরাইল হাজির হয়ে গেলেন। পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন আর বলছে হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া যাবে না। যে হানজালা আল্লাহর জন্য, কুরআনের জন্য, আপনার জন্য জীবন দিয়ে দিল, নতুন বিবি রাইখা চলে আসলো দিনের জন্য, জীবন দিয়া দিল, আল্লাহ জানিয়ে দিলেন ওই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে হতে পারে না। ওই হানজালার গোসল দিবে ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা। কান্দিয়াবে কুলরে হানজালার শহীদ রে, হানজালার শহীদ সেই জঙ্গের দিন, হানজালার শহীদ রে সেই জঙ্গের দিন। নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের সেই জঙ্গের দিন। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাতুহালতে, ফেরেশতারা গোসল করায় জান্নাতের পানি তেরে সেই জঙ্গের দিন। বিবিকে বলিয়ারে গেলেন যুদ্ধে যাই আমি, খোদার কাছে করো দোয়া, হাত উঠায়া তুমি সেই জঙ্গের দিন। বিবি দুহাত তুলে খোদার কাছে বলেন বিবি আয়, বিয়ের রাত্রে নব স্বামী ছপিলাম তোমার সেই জঙ্গের দিন। মুসলমান ইমানদার বলতে চাইছিলাম আমার নবী কেমন নবী রে, যে ওয়াসি নবীর চাচাকে টুকরা টুকরা করলো। এবার এক বছর পর, যখন কয়েক বছর পরে মক্কা বিজয় হলেন, মক্কা বিজয়ের পর ওই তায়েফ থেকে একটা কাফেলা আসছে। কাফেলা আসার পর ওই কাফেলার সাথে ওয়াসি আসছে মুসলমান হওয়ার জন্য। সাহাবীরা বলে হুজুর, ওই যে আপনার চাচাকে কতল করেছে ওয়াসি আসছে কাফেলার সাথে। নবী বলে সাহাবীদেরকে তাকে কিছু বলার দরকার নাই। পয়গম্বর ডাক দেখে সাহাবীরা রে, একটা মানুষ, একটা কাফের মুসলমান হওয়া আমার কাছে এত আনন্দ। 1000 কাফেরকে যুদ্ধের ময়দানে কতল করে যেই পরিমাণ তোমরা খুশি হও, আমি খুশি হই, তার চেয়ে বেশি খুশি হই একটা কাফের যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান ইমানদার নবী কেমন নবী, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে নবীর উম্মতের দল, আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ বানাওয়ালা, আর আমার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত স্বরূপ। এবার ওয়াসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পয়গম্বর ওয়াসির ডাক ডেকে, ওয়াসি তুই আমার চাচারে কেমনে মারছো, একটু ঘটনা আমারে শোনাও। ওয়াসি বলে, পয়গম্বর আমি তো আপনার চাচাকে মারার উদ্দেশ্য ছিল না, আসলে আমার উদ্দেশ্য ছিল আমি গোলাম থেকে আজাদ হওয়া। আপনার চাচাকে মারার পরে আমি একটা পাথরের আড়ালে দাঁড়াইছিলাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠায়া সামনে যখন যাইতেছে, আমি একটা তীর মেরে দিছি, আপনার চাচা কয়েকটা কদম দিয়ে জমিনে পড়ে গেল। এ নবী গো, তারপর আমি একটা পাহাড়ের কাছে যে বসে রয়েছি, আর কাউকে আমি মারি নাই, কারণ আমার উদ্দেশ্য ছিল আজাদ হওয়া, গোলাম থেকে আজাদ হওয়া উদ্দেশ্য। পয়গম্বরের চাচার মারার যখন ঘটনা ওয়াসি বয়ান করে, নবীর চোখ দিয়ে ধর 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 করে পানিগুলা পড়ে। নবী ডাক দেখ, ওয়াসি আমার চাচারে মারার কারণে আমি এত কষ্ট পেয়েছি, তুমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কোনো কষ্ট নাই, তবে তোমার কাছে আমার একটা দাবি রে ওয়াসি, তুই কোনোদিন আমার সামনে বসিও না। আমার সামনে যদি তুমি বসো, তোমার দেখলে আমার চাচার কথা আমার নতুন করে আবার স্মরণ হয়ে যায়, তোমার দেখলে আমার চাচার কথা স্মরণ হয়। ওয়াসি কই, নবী আমি আপনাকে কষ্ট দিতে চাই না। যতদিন নবীর দরবারে ওয়াসি আসছেন, নবীর পিছনে বসছেন, কোনোদিন আর সামনে বসে নাই। মুসলমান ইমানদার, এই দিন এত কষ্টের বিনিময়, এত রক্তের বিনিময় এই পর্যন্ত আসছে। আজকে নাস্তিকেরা সাহাবীদেরকে লুবি বলে গালি দেয়, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। যেই সাহাবীরা বাসর রাতে নতুন বিবিকে রেখে সাহাবীরা দিনের জন্য লড়াই করে মরতে পারে, খোদার কসম করে বলি, ওই নবী সাহাবীরা কোনোদিন চরিত্রহীন হতে পারে না, পারে না, পারে না। চিল্লে বলো ঠিক কিনা? ওই সাহাবীরা কোনোদিন চরিত্রহীন হতে পারে না। মুসলমান, ওই নবী কোনোদিন চরিত্রহীন হতে পারে না। নাস্তিকেরা, ইহুদিরা আজকে মুসলমানের দুশ্মন, দিন দুনিয়া থেকে কিভাবে মিটিয়ে দিবে চিন্তা নিয়ে সব সময় ব্যস্ত। এই জন্য মুসলমান, নবীর এই রক্ত মাখা দিন, সাহাবীদের এই জীবন দেওয়া দিন, নবীর এই রক্ত, নবীর দান দান মুবারক শহীদ করা দিন, দিনের হেফাজত আমাদেরকে করা লাগবে। মুসলমান ইমানদার, কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি কোনো আল্লাহওয়ালা যে কোনো সময় লড়াই করার জন্য ডাক দেয়, যদি কোনো আল্লাহর ওলি কোনো বুজুর্গ কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক দেয়, কারা কারা তৈরি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে